খুব অল্প সময়ে অল্প খরচে বিয়েবাড়ির মতো শুক্তো খেতে চাও? তাহলে এইভাবে তোমরাও একবার ট্রাই করতে পারো। এটা কিন্তু খেতে যে অসাধারণ লাগে তা বলার অপেক্ষা রাখে না। এটা বানাবার জন্য আমি নিয়েছি, দেখো যা যা লাগে: মিষ্টি আলু, গাজর, শিম, ডাঁটা, পেঁপে, বেগুন, আলু সবই কিন্তু নিয়েছি। দেখো উচ্ছেও নিয়েছি। আর খুব সহজে এটা বানাতে পারবে। এবারে আমি কিছুটা কালো সর্ষে, পাঁচফোড়ন আর একটু মৌরি আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম। আগে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে আমি একটু বড়ি দিয়ে বড়িগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো এবারে আমি আরেকটু পাঁচফোড়ন কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে ভালোভাবে ভেজে রাখবো। যেহেতু আমাদের সকলেই প্রায় ব্যস্ত থাকে, তো খুব তাড়াতাড়ি রান্না সারতে চায়, তবে জিভ তো আর সে কথা মানে না, তাই সব রকম রান্নাই খেতে ইচ্ছা করে। খুব সহজে তোমরা এটা বানাতে পারবে। দেখো আমি সব সবজি কিন্তু একটা একটা করে ভেজে তুলিনি, আমি কিন্তু একবারেই ভালোভাবে ভেজে দিচ্ছি। এইভাবে করলে তোমরা খুব সহজেই শুক্তো রান্না করতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে, আর কম সময়েও করতে পারবে। আর গরম ভাতে শুক্তো যে কতটা টেস্টি তা বলার অপেক্ষা রাখে না। আমি দেখতেই পাচ্ছ সব সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পরপর সবজি দিয়ে দিয়েছি, গাজর, আলু, পেঁপে, মিষ্টি আলু সবই ভেজে নিয়েছি। এবার উচ্ছেগুলোও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তেলটা কিন্তু আমি একদমই বেশি পরিমাণে এখানে ব্যবহার করিনি। যদি তোমরা নতুন কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই আবার হাজির হব। ভালোভাবে ভেজে নিয়েছি উচ্ছেগুলো। দেখো এবার শিম দিয়ে দিচ্ছি, শিমটাও কিন্তু ভালোভাবে ভেজে নেব। শিমটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো যত একটু ভাজবে না, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যদি তোমাদের হাতে সময় থাকে এক একটা করে সবজি ভেজে তুলে নিও। আমি দিয়ে দিলাম এবার কাঁচকলা। কাঁচকলা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার কিন্তু ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা ব্যবহার করেছি আমি শুক্তোতে। দিয়ে সব সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি তোমাদেরকে বলবো, আমি যে পদ্ধতিতে করেছি একবার তোমরা এইভাবে শুক্তো ট্রাই করতে পারো, আর করে খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কিন্তু আমি। শুক্তোর যে মেন মশলা যেটা তোমাদের প্রথম দেখিয়েছি, ওই মশলাটা কিন্তু একটু গুঁড়ো করে নেবে। আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়, সেই ক্ষেত্রে আমি বেগুনটা কিন্তু লাস্টে ব্যবহার করেছি। দেখো ভালোভাবে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম উপর থেকে অল্প পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ, একদমই সামান্য পরিমাণ হলুদ। হলুদটা যদি তোমরা মনে করো দেবে না, তাহলেও কিন্তু ঠিক আছে। এবার ভালোভাবে সবজিগুলোকে আবারও ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, একদম অল্প, বেশি কিন্তু ব্যবহার করিনি। দেখো ভালোভাবে সবজিগুলো আবারও চিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এটা যত ভাজবে এর স্বাদ কিন্তু তত বেশি ভালো লাগবে। আমার নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবার আমি এখানে 1 বাটি নারকেলের দুধ আর এমনি গরুর দুধ ব্যবহার করেছি। তোমাদের কাছে নারকেলের দুধ না থাকলে তোমরা কিন্তু শুধু গরুর দুধ ব্যবহার করতে পারো। এবার আমি দুধটা দিয়ে ভালোভাবে ভালোভাবে সবজিগুলোকে ফুটতে দেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? দেখো শুক্তো কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম ওটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। যেহেতু বড়িটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আমি শেষের দিকে দিচ্ছি, প্রথম দিকে দেবে না, তাহলে বড়িগুলো গলে যাবে। এবার একটু আমি নামাবার আগে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলের শুক্তো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে হলেও বাড়িতে ট্রাই করো। আমার ভিডিও কেমন লাগলো জানিও। ফিরছি পরের ভিডিওয়।